আমাদের সুন্দর দেশটাতে তাই শিশুদের উত্থান করে যেতে চাই। আমরা আজকে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে গোটা জাতি শোকে স্তব্ধ। আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু, যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল, যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল, এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আসিয়ার করুণ মৃত্যু তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো, তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি যে আজকের এই শিশু আসিয়া, সে নট অনলি একজন আসিয়া, একজন শিশু, সে হচ্ছে আমাদের সিম্বলিক আইকন। নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আজকে নারীরা যে নির্যাতিত হচ্ছে, শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল। কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে। তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার, মিডিয়ার আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এটা আমাদের সমাজের জন্য একটি, আমি মনে করি, রেড সিগন্যাল। আমাদের সমাজটা কোথায় এসেছে, কোথায় এসে দাঁড়িয়েছে। আমরা সভ্য সমাজ দাবি করছি, আমরা ডিজিটাল রাষ্ট্র বলছি, আমরা স্মার্ট বাংলাদেশ বলেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা জানি যে আসলে এই যে আজকের এই কালচার, ধর্ষণের কালচার তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা একদিনের ঘটনা নয়। আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি, তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন। আমরা আশা করব এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা যথাযথ বিচার করবে। আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা, শাস্তি কার্যকর করা। সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে, এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে, সেখানে তাদের ছত্রছায়ায়, সরকারি ছত্রছায়ায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। খুবই দুঃখজনক বিষয়, সরকারি ছত্রছায়ার ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো, আসিয়ার ঘটনা। আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি, আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে। বড় বড় যারা রাঘব বোয়ালরা ছিল, তাদেরকে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে জনগণের আউট অফ সিন, তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় সভ্য সমাজ, সচেতন সমাজ, আমরা আজকে এসেছি, নারীরা সমাজের অন্যতম একটি অংশ। আমাদের প্রিয় রাসূল ঘোষণা করেছেন যে নারী হচ্ছে, তোমরা সমাজে একটা পাখির পাখা সম, নারী এবং পুরুষ। সমাজে যেমন একটা পাখি তার দুটো পাখা থাকে, তেমনি নারী এবং পুরুষ সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সমান ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের লেখার স্বাধীনতা ছিল না, আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না। সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। বলা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা। এটা ছিল আমাদের জনগণের সাধারণ প্রশ্ন, যে কোন স্বাধীনতা আমরা 54 বছরে এসে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বোনেরা, লুটপাটের স্বাধীনতা, অনৈতিকতার স্বাধীনতা, অশ্লীলতার স্বাধীনতা, কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি। সুতরাং আজকের এই মানববন্ধন, নীরব প্রতিবাদ আমাদের সমাজে একটা, আমি মনে করি, মেসেজ দিয়ে যাবে, আর নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবে। কারণ আমরা জানি শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো, মানুষের প্রতি সহনশীলতা, মানবিকতা, হিউম্যান বিং হিসাবে তার রাইটসগুলোকে আমরা
শ্রদ্ধা সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আইন করে শাস্তি দিয়ে হয়তো একটা মৃত্যুদণ্ড হতে পারে, একজনের শাস্তি হতে পারে, কিন্তু সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ, নারী বান্ধব পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ, এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের সোসাইটিতে এই নৈতিকতা ভ্যালুজের যে অবক্ষয় হয়েছে, মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। সমাজে আজকে মিডিয়া জগতে যে অশ্লীলতা, সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি, সেখানে শিশুদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, নারীদেরকে টর্চার করা হচ্ছে, নারীদের তারা প্রতিষ্ঠান সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আরও অন্যান্য সর্বোচ্চ প্রশাসনেও কিন্তু নারীরা অনেক নীরবে নিভৃতে কাঁদছে। তাদের নারীরা কিন্তু অনেকভাবে নির্যাতিত, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুইজনের পক্ষে সম্ভব নয়, পুরো সমাজকে সচেতন করতে হবে। মানবীয় সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে বপন করতে হবে, কারণ নৈতিক শিক্ষা ছাড়া, মোরাল ভ্যালুসকে উজ্জীবিত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে, তারা পর্দা করে যাবে, ঘরে তো তারা নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরাও নিরাপদ নয়, একটা ছোট্ট শিশু ঘরে নিরাপদ নয়। সুতরাং আমাদেরকে সবাইকে আজকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা চাইবো যে এখানে নারীদের এই সম্মান প্রতিষ্ঠার জন্য আমরা নারী পুরুষ সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আসলে অর্ধেককে অসচেতন রেখে অসহযোগিতা নিয়ে আমাদের সমাজের পরিবর্তন সম্ভব নয়। শিশু আসিয়ার করুণ মৃত্যু আমরা আমাদের সমাজের জন্য আমি মনে করব সবার জন্য এটি একটি দুঃখজনক বিষয়, এবং আমাদের দায়ভার, আমরা কেউ এ থেকে মুক্তি নিতে পারবো না, প্রত্যেকে আমাদের এর জন্য দায়ভার রয়েছে।